সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে মূলত আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব এবং প্যারাগ্রাফটির নাম হচ্ছে প্রাইস হাইক, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি আর কি, দ্রব্যমূল্য বৃদ্ধি। তো মূলত হচ্ছে এটা নিয়ে আলোচনা করব এবং এটাতে আমি মূলত হচ্ছে ইংরেজিটার সাথে এবং ইংরেজি সেন্টেন্সের যে গঠনগুলো আছে সেই গঠনগুলো মোটামুটি আলোচনা করব এবং হচ্ছে তার বাংলা অর্থটা প্রকাশ করার চেষ্টা করব, যাতে করে হচ্ছে আমাদের সহজে মনে থাকবে এবং সহজে আমরা মুখস্থ করতে পারবো, যেটা হচ্ছে পরীক্ষায় আমরা খুব সহজে লিখতে পারবো আর কি। তো প্রথমে প্রাইস হাইক এই প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে আমরা বলতে পারি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। ঠিক আছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি এর অর্থ হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ। কিন্তু এখানে আমরা একটু অতিরিক্ত তথ্য প্রদান করব, যার জন্য আমাদের একটা প্রেপজিশন নিতে হবে উইথ। উইথ গ্রোয়িং, উইথ গ্রোয়িং প্রবলেমস। গ্রো মানে হচ্ছে জন্মানো, যেহেতু উইথ একটা প্রেপজিশন এবং উইথ প্রেপজিশনের পরে গ্রো এর সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে আইএনজি যোগ করব এবং এরপরে আমরা হচ্ছে এই যে প্রবলেমসটা দিব, প্রবলেমস, অর্থাৎ গ্রোয়িং প্রবলেমস, উইথ গ্রোয়িং প্রবলেমস। এটার এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে বাড়ন্ত সমস্যা। বাড়ন্ত সমস্যা, উইথ গ্রোয়িং প্রবলেমস, এটি হচ্ছে বাড়ন্ত সমস্যা। তো এখানে আমরা এই বাক্যটির মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, অর্থাৎ আমরা যদি এটাকে বলি, এটা এখানে আর্টিকেল বা ডিটারমিনার যেটা বলি আমরা। তো এই আর্টিকেলের পরে যেহেতু স্মল আছে, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কান্ট্রিটা হচ্ছে নাউন। তাহলে এ স্মল কান্ট্রি হচ্ছে মূলত একটা নাউন ফ্রেজ, যেটা গঠনটা হলো এভাবে যে একটি ছোট দেশ, মানে এটা আর্টিকেল, স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কান্ট্রিটা হচ্ছে নাউন। সো আমরা বলতে পারি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, উইথ গ্রোয়িং প্রবলেমস, অর্থাৎ আমরা পুরো মানে বাক্যটারই যদি বাংলার অর্থটা বলি তাহলে বলতে পারি যে বাংলাদেশ বাড়ন্ত সমস্যা নিয়ে একটি ছোট দেশ। হুম, এখানে একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ ইজ এ যেহেতু বলছে, এই ইজ এর অর্থটা কিন্তু এখানে হাইড করা থাকবে। যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ হয়, এই হয় কথাটা ইজ এর অর্থ যে হয় এটা এখানে বাংলাতে থাকবে না, অর্থাৎ বাংলাদেশ হয় ছোট দেশ এমনটি না, আমরা বলবো যে বাংলাদেশ একটি ছোট দেশ। ওকে, তো এরপরের লাইনে বলা আছে যে অলমোস্ট অল প্রবলেমস, সরি, অ্যামং অল প্রবলেমস, অ্যামং অল প্রবলেমস প্রাইস হাইক ইজ এ গ্রেট ওয়ান। আমরা এটা একটু জটিল ভাবে না লিখে আমরা বলতে পারি যে প্রাইস হাইক ইজ ওয়ান অফ দেম, প্রাইস হাইক ইজ ওয়ান অফ দেম, মানে প্রাইস হাইক দ্রব্যের ঊর্ধ্বগতি একটি সমস্যা। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অল অ্যামং অল প্রবলেমস, মানে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমের মধ্যে প্রাইস হাইক ইজ এ গ্রেট ওয়ান, এটা একটা বড় সমস্যা। গ্রেট, এ গ্রেট ওয়ান, মানে এটা সবগুলোর মধ্যে এটাকে আমরা গুরুত্ব সহকারে মানে বড় আকারে বলা হয়েছে যে প্রাইস হাইক ইজ এ গ্রেট ওয়ান। ওকে, মানে বাংলা অর্থ বলতে পারি যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি বড় সমস্যা। ওকে, এবং বলছে প্রাইসেস অফ এভরিথিং, মানে অফ এভরিথিং, এই কথাটির বাংলা অর্থ হচ্ছে সবকিছুর। ঠিক আছে, সবকিছুর, রয়ের থাকলে মূলত অব আসবে। অফ এভরিথিং, সবকিছুর, কার, এই যে প্রাইসেস, প্রাইস তো দাম, দামের। আর ইনক্রিজিং ডে বাই ডে, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, আর এরপরে আছে এই জন্য আইএনজি যোগ হয়েছে, এবং ইনক্রিজিং ডে বাই ডে কি হচ্ছে দিনের পর, মানে সবকিছুর দাম দিনের পর দিন বা দিন দিন বাড়ছে। ঠিক আছে, all are getting concerned with this problem, মানে all are, এই অলটাকে এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার ধরে এখানে আর হইছে এবং হচ্ছে আর গ্রিটিং, আর গ্রিটিং কনসার্নড উইথ দিস প্রবলেম। ঠিক আছে, উইথ দিস প্রবলেম, প্রিপজিশনাল ফ্রেজ, উইথ দিস প্রবলেম, আর যেমন বলছে সকলে সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ঠিক আছে, আমরা বলতে পারি যে অল আর গেটিং কনসার্ন, সকলে উদ্বিগ্ন কি নিয়ে, উইথ দিস প্রবলেম, এই সমস্যাটি নিয়ে। ঠিক আছে, মেনি রিজন, মেনি রিজন, আর রিজন যেহেতু বলছে এস আছে, মানে যেহেতু আমাদের সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে এখানে আর হয়েছে, তার মানে মেনি রিজন, অনেক কারণ রয়েছে, আর রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ এর জন্য অনেকগুলো কারণ দায়ী, এর জন্য অনেকগুলো কারণ দায়ী। তো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ ইজ ওভার পপুলেশন, মানে এখানে প্রথমত, মানে এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে
কারণটি, প্রথম কারণটি মানে প্রথমে এটিকে জোর দিয়ে বলানো হয়েছে, যার জন্য বলা হয়েছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ ইজ ওভার পপুলেশন, ইজ ওভার পপুলেশন কি অতি জনসংখ্যা, মানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বা ওভার জনসংখ্যা, বেশি জনসংখ্যাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বেশি দায়ী করা হয়েছে। এবং বলা হচ্ছে দ্য স্মল কান্ট্রি ক্যান নট, পারে না, একটা ছোট দেশ পারে না, কি করতে পারে না, প্রডিউস, উৎপাদন করতে পারে না, উৎপাদন করতে পারে না, এনাফ, যথেষ্ট, যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারে না ফর ফুড, খাদ্য উৎপাদন করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে একটা ছোট দেশ যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে না, জন্য, কিসের জন্য, ফর ইটস ইনক্রাইজিং পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধির, মানে যতগুলো জনসংখ্যা, বর্ধিত যে যত জনসংখ্যাগুলো রয়েছে, ইনক্রাইজিং পপুলেশন মানে বর্ধিত জনসংখ্যাগুলোর জন্য এই ছোট্ট দেশটি যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছে না। ওকে, এর পরের লাইনে বলা আছে যে বিজনেস সিন্ডিকেট, আমরা প্রথমত একটা কারণ নিলাম যে হচ্ছে ওভার পপুলেশন, আর যার জন্য এই ওভার পপুলেশনের জন্য কিন্তু খাদ্য উৎপাদন যথেষ্ট পরিমাণে হচ্ছে না। আর দ্বিতীয় কারণে নেক্সট স্টেপে যেগুলো আসলো সেগুলো হচ্ছে বিজনেস সিন্ডিকেট, স্মাগলিং অ্যান্ড কারাপশন, মানে সিন্ডিকেট, চোরাচালান এবং দুর্নীতি, আর অলসো রেসপন্সিবল ফর ইট, আর অলসো খুব জোর দিয়ে বলা হয়েছে, যার জন্য এখানে অলসো অ্যাডভার্বটা আসছে, আর অলসো রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী বা এর জন্য দায়ী। এই যে বলা আছে বাংলা অর্থটি যে ব্যবসায়িক সিন্ডিকেট, চোরাচালান বা দুর্নীতিও এর জন্য দায়ী। ওকে, বলছে আওয়ার পলিটিক্যাল ইনস্টেবিলিটি গ্রেটলি কন্ট্রিবিউটস টু ইট, আমাদের এই যে আওয়ারটা হচ্ছে পজিটিভ, আওয়ার পলিটিক্যাল ইনস্টেবিলিটি গ্রেটলি কন্ট্রিবিউটস টু ইট, তো আমাদের রাজনৈতিক অস্থিরতা এতে বিশাল ভূমিকা রাখছে, বা রাজনৈতিক যে অস্থিরতা, এই অস্থিরতাটা হচ্ছে প্রাইসের মানে দামের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এটার জন্য বিশাল ভূমিকা রাখতেছে, এটা বলা হয়েছে। মোস্ট অফ পিপল আর লিভিং আন্ডার, অর্থাৎ মোস্ট অফ পিপল অধিকাংশ বা অনেক জনগণ, আর এই যে মোস্ট অফ পিপলের জন্য এখানে আর হয়েছে আর লিভিং, ঠিক আছে, লিভিং বাস করতেছে, কোথায় বাস করতেছে, আন্ডার পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে, অর্থাৎ আমরা এখানে পোর এর যে নাউন আছে, পোরের নাউন হচ্ছে পভার্টি, তাহলে আন্ডার মানে আমরা নিচে অর্থে বুঝাই, বা অর্থাৎ নিচে আছে এরকম বুঝাই, তো আন্ডার পভার্টি লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচে বুঝাতে আন্ডার পভার্টি লাইন। ওকে, সো দেয়ার কন্ডিশন তাদের কন্ডিশন ইজ বিকামিং, পরিবর্তন বা পরিবর্তিত হওয়া, পরিবর্তন, পরিণত হওয়া, সো মিসারেবল, কিসে পরিণত হয়েছে, শোচনীয়, সো মিসারেবল, অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, ঠিক আছে, শোচনীয় হয়ে পড়েছে। দ্য পোর চিলড্রেন, অর্থাৎ দরিদ্র ছেলেমেয়েরা, আর লিভিং স্কুল ত্যাগ করেছে, স্কুল ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিয়েছে, কারণ হচ্ছে ইন ডিসপিয়ার, অর্থাৎ হতাশার কারণে, হতাশায়, দারিদ্র ছেলেমেয়েরা হতাশার কারণে বা হতাশায় স্কুল ছেড়ে দিয়েছে, ছাড়ছে। ওকে, ফর প্রাইস হাইক, মেনি আর বিকামিং সিক, অনেকে অসুস্থ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, ফর ওয়ান্ট অফ ব্যালান্স ফুড, অর্থাৎ এটার পুরো বাক্যটার অর্থ হচ্ছে এরকম যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে, ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে সুষম খাদ্যের অভাবে রুগ্ন হয়ে পড়েছে, মানে অসুস্থ হয়ে পড়েছে। ওকে, দে ক্যান নট অ্যাফোর্ড, মানে অ্যাফোর্ড মানে হচ্ছে সামর্থ্য, বা অ্যাবিলিটি মানে সামর্থ্য, অ্যাফোর্ড আমরা এটাকে না বললেও মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। দে ক্যান নট বাই এনি মেডিসিন বলতে পারবো, অথবা এখানে বলা আছে যে দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই মানে কিনতে, তে অর্থে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ যখন এখানে আসবে তখন হচ্ছে তে কথাটা আসবে, টু বাই এনি মেডিসিন, অর্থাৎ তারা কোনো ওষুধ কিনতে পারে না। কিনতে, এই যে কিনতে, বাই মানে কেনা, কিন্তু এখানে টু বাই অর্থ কিনতে পারে না।
বা পারছে না, ঠিক আছে। ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দ্য পোর আর বিকামিং পোরার, অর্থাৎ দারিদ্ররা মানে গরিবেরা আবার কি হচ্ছে, গরিব হয়ে পড়তেছে, ঠিক আছে। বিকামিং পরিণত হয়েছে, অর্থাৎ কিছু একটা ছিল সেটা থেকে অন্য কিছুতে রূপান্তরিত হওয়াটা হচ্ছে বিকামিং, ইংরেজিতে বিকামিং। তাহলে আমরা বলতে পারি যে দ্য পোর আর বিকামিং পোরার, অর্থাৎ গরিবেরা আরো গরিব হয়ে পড়ছে, ঠিক আছে। দ্য প্রবলেম অফ প্রাইস হাইক ইজ হিন্ডারিং ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। দ্য প্রবলেম অফ এই ঊর্ধ্বগতির মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, মানে এই সমস্যার কারণে দেশের যে সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে, বলা হয়েছে দেশের সার্বিক উন্নয়ন, ওভারঅল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, হিন্ডারিং ওভারঅল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, ঠিক আছে। অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমস্যা দেশের সার্বিক উন্নয়নকে ব্যাহত করছে, ঠিক আছে। বলছে ইট ইজ সো হরেবল, অর্থাৎ হরেবল মানে এটা এতটাই ভয়ানক, ইট শুড বি সলভ অ্যাট এনি কস্ট, মানে শুড যখন থাকবে তখন উচিত অর্থে ব্যবহৃত হবে শুডটা। তাহলে শুড বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এবং বি এর পরে আরেকটা ভার্ব আসছে যার জন্য এটা ভি3 হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ইট শুড বি সলভ অ্যাট এনি কস্ট ফ্রেজ, অর্থাৎ এটি যে কোনো মূল্যে সমাধান করা উচিত, ওকে। তো শেষে বলছে ইট ইজ হাই টাইম, এরপরে যখন টু বলছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম, মানে এটা একটা প্রধান সময়, এটা একটা মেইন সময়, উপযুক্ত সময়। আর সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধান করার এটা একটা উপযুক্ত সময়, ঠিক আছে। এবং বলছে কনসাস পিপল, অর্থাৎ সচেতন ব্যক্তিদের উচিত, শুড ওয়ার্ক, কাজ করা উচিত, টুগেদার, একত্রে, কার সাথে, উইথ গভর্নমেন্ট, সরকারের সাথে, ইন দিস রিগার্ড, এই বিষয়টি নিয়ে, এই ব্যাপারে, ঠিক আছে, এই ব্যাপারে, ওকে। এরপর বলছে আদারওয়াইজ, অন্যথায়, উই অল ফল ইনটু এ গ্রেট ডেঞ্জার, অন্যথায় আমরা কি করব, বিপদে পড়ে যাব। তো এই হচ্ছে মূলত আমাদের প্রাইস হাইক যে প্যারাগ্রাফটি রয়েছে, সেই প্যারাগ্রাফের মূলত হচ্ছে বাংলা অর্থ সহকারে আমার করে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা রাখি এটা এভাবে যদি আমরা পড়ি তাহলে সহজেই আমরা যে কোনো পরীক্ষায় এটার অ্যান্সার করতে পারবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।